যাদবপুর বিশ্ববিদ্যালয় সম্পর্কে অভিজ্ঞতা বোধহয় আমাদের এখানে আমরা যারা বসে রয়েছে, আমি জানি না প্রদীপ্তদার কতটা বা কি, আমি আসবো ডেফিনেটলি প্রদীপ্তদার কাছে, কারণ একই পেশার সঙ্গে প্রদীপ্তদাও যুক্ত। আমি একটু ঝন্টুদাকে দিয়ে শুরু করি। ঝন্টুদা, অভিজ্ঞতা অনুযায়ী যাদবপুর বিশ্ববিদ্যালয় আজকের ঘটনা এবং এই বাম অতি বাম যে ধরনের ঘটনায় ঘটুক না কেন তাদের ওপর দায় চাপানো বা অভিযোগ করা সারবত্তা কি? না দেখো, এই অতি বাম বা বিধি বাম যাই বাম বলো না কেন, এদের একটা পলিটিক্যাল মতাদর্শ থাকবে, প্রত্যেকেরই থাকবে, এসএফআইয়ের থাকবে, ছাত্র পরিষদের থাকবে, টিএমসি ছাত্র পরিষদের। প্রশ্নটা তা নিয়ে নয়, প্রশ্নটা হচ্ছে আমি আমার ছাত্র ইউনিয়নের মতাদর্শের বাইরে গিয়ে আমি এমন একটা আবর্ত তৈরি করতে চাইছি যেখানে সুকুমার বৃত্তির চাষ হয় না। সেন্টার অফ এক্সেলেন্ট মানে কি? এই যে জীবন বিমুখ উচ্ছৃঙ্খলতা। এই যে মেয়েটি মারা গেলেন, হোস্টেলে থাকতেন না, তো হোস্টেলে যিনি থাকেন না তিনি কি করে ওই রাত্রে ওই জায়গায় উপস্থিত হলেন? প্রথম প্রশ্ন। দ্বিতীয় প্রশ্ন হচ্ছে, একটা সময় ছিল যাদবপুর বিশ্ববিদ্যালয়ের মাদক বা মদ সুরা যে কোনো বস্তুর সেখানে কর্তৃপক্ষের একটা সরাসরি সার্ভিলেন্স ছিল। কি হলো? কর্তৃপক্ষকে কারা আন্দোলন করে কর্তৃপক্ষকে নতজানু হতে বাধ্য করলো যে ওখানে দেবারতী এখন মদের বোতল কোরানোর জন্য কর্তৃপক্ষ লোক রিক্রুটমেন্ট করেছে, মদের বোতল কালেকশন করার জন্য। আমরা লাস্ট যে র্যাগিং এর মৃত্যুটা দেখলাম, ঘটনা তো আমরা দেখেছি, মদের বোতল পাশ থেকে পাওয়া গেছে। মদের বোতল কোরানোর জন্য প্রতিদিন ওখানে ডেলি ওয়েজের লোক নিযুক্ত আছে। আমার কথা নয়, গিয়ে যাচ করো, এবং সেই টাকাটা রাজ্য সরকারের দেওয়ার পদেও টাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ বেতন বাবদ দেয়, অথচ আটকায় না। ইউজিসির স্পষ্ট নির্দেশ আছে। ইউজিসির নির্দেশ শুধু নয়, এখানে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের তোমাকে বলছি 365 দিন যাদবপুর বিশ্ববিদ্যালয়ের রাজ্য সরকারের স্পেশাল ব্রাঞ্চের অফিসার রিক্রুটমেন্ট করার প্রভিশন আছে ফ্রম 70 উত্তাল 70-এর সময়কাল থেকে। এইটা কিন্তু এখনও এক্সিস্ট। বাইরের গেটে আছে, ভেতরটায় এসএফআই, আরএসএফ, ফ্যাস, আইসি, কালেকটিভ, কি বিভিন্ন নাম, প্রতিদিন ওরা নাম পাল্টায়। এই নাম নিয়ে যখন একটার পর একটা বিশৃঙ্খলা, আমি ইউজিসি মানি না, আমি রাজ্য সরকার মানি না, রাজ্যের শিক্ষামন্ত্রী মানি না, সব কিছু মানি না, দিনান্তে আমাদের একটা এক্সকিউজ, আমরা সেন্টার অফ এক্সেলেন্ট। এটা কি হয়? আমরা ছোটোর থেকে তো একটা জিনিস শিখে এসেছি, তুমি ছাত্র ভালো হও, যাই হও, তুমি আগে ভালো মানুষ হও। যারা এত বিপ্লবের কথা বলে, আজকে বলা হচ্ছে পার্মানেন্ট ভিসি নেই কেন, এটা নাকি বড় কারণ। আরে পার্মানেন্ট ভিসি তো তার কর্মজীবনের শেষ দিন খুন হয়েছিল ওই বিশ্ববিদ্যালয়ে। যারা খুন করেছিলেন, বিপ্লবের কথা বলতেন, তারা এখন ভোগবাদী একটি দেশে সেটেল। প্রশ্নটা হচ্ছে 70-এ একটা কথা প্রচলিত ছিল জানো, যা এসএফআই বলতেন, তখন এসএফআই স্ট্যান্ডার্ডিটির দিক থেকে নিজেদের বাম বলতো, মানে সিপিএমের ছাত্র সংগঠন, এবং অতি বাম হয়ে গেছিল ডিএসও, এই ফ্যাস এর একটা স্লোগান তুলতো, যাদবপুর এবং প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ের বাইরে ট্রাম লাইনেও তোমাদের অস্তিত্ব নেই, যা আছে ওই জায়গায়। বাস্তব সত্য, ওরা যাদবপুর বা প্রেসিডেন্সির ক্যাম্পাসটাকে ভিন্ন গ্রহে পরিণত করে ফেলেছে। সেখানে নো রোল, ল অ্যান্ড অর্ডার, শিক্ষামন্ত্রীর গায়ে আক্রমণ, সিসিটিভি বসাতে দেব না। আরে বাবা, ইউজিসি আপনি যে প্রশ্ন তুলছেন, এটা ছবিটাও দেখাতে চাইবো। ব্রাত্য বসু গেলেন একটা একেবারে ভিন্ন অনুষ্ঠান, যেটা সেই সময় বলা হচ্ছিল একেবারে একটা ভিন্ন অনুষ্ঠান। সেখানে ব্রাত্য বসুর গাড়ি আটকানো হলো, তার গাড়ির সামনে শুয়ে পড়া হলো। কেন এই ঘটনা ঘটেছিল, কি হয়েছিল, সেই তর্কে বিতর্কে আর নতুন করে যাচ্ছি না। কিন্তু যত কাণ্ড কি যাদবপুরে, আমি বলবো প্রদীপ্তদা, যদি হোক কলরব হয়ে থাকে, হোক কলরব, কিন্তু হোক কলরব তো সিসিটিভি বসানো নিয়ে হয় না। মনে করছি আজকে যে যাদবপুরে সেই ট্র্যাডিশন সমানে চলছে, যেখানে বলা হয় মাস্টার মশাই আপনি কিছু দেখেননি, মাস্টার মশাই আপনি কিছু দেখেননি। কিছুদিন আগে কিছু মাস্টার মশাইরা ফলাও করে ফেসবুকে দিয়েছিলেন, আমরা 411 ভোট পেয়েছি, তৃণমূলীরা 22টা, বিজেপি 15টা, সো অন সো ফোর্থ। এই ধরনের একটা ছিল যে আমরা দেখো কত ভোটে জিতেছি যাদবপুরের অভ্যন্তরে কোঅপারেটিভের একটা ভোটে। ব্রাত্য বসু মাননীয় শিক্ষামন্ত্রী, ওয়েবকুপার সভাপতি, একজন কিংবদন্তি নাট্যকার, তার গাড়ির ওপর যেরকম চূড়ান্ত আক্রমণ হয়েছিল আমরা সবাই সাক্ষী। প্রথম মাঠটা আমি খেয়েছিলাম ওখানে, আমরা দেখেছি যে কিরকম ওরা আক্রমণ করতো অধ্যাপকদের দিকে।
যে লাঠিটা সেটাকে ত্রিশূলের মতন ছুঁড়ে মারছে, আমাদের সভামঞ্চে এসে চেয়ার ছুঁড়ে মারছে, আমাদের প্রচুর অধ্যাপক অধ্যাপিকারা হাসপাতালে গিয়েছিল। আমরা কেস অনেকে করিনি অধ্যাপকের সত্তা হিসেবে যে না মাস্টারমশাই ওদেরকে আমরা এখনই এইভাবে কেসে ফাঁসাতে পারি না। কিন্তু দাদা দেবারতী তুমি বলো তো 10টা 20 অবধি পারমিশন দিচ্ছে এসএফআই এর অনুষ্ঠানে বা এসএফআই জাতীয় অনুষ্ঠানে, এবং সেটা ইউনিয়নের পাশেই তাকে পাওয়া আচ্ছা যাচ্ছে। এটা একটু ক্ল্যারিফাই করি দাদা, এটা একটু ক্ল্যারিফাই করি। আমি ঠিক বুঝতে পারছি না, আমার কাছে ঠিক স্পষ্ট নয়। কেউ বলছেন এসএফআই এর কোনো অনুষ্ঠান ছিল না, এসএফআই জাতীয় একটা সাংস্কৃতিক অনুষ্ঠান চলছিল। কারা চালাচ্ছে? এক্স্যাক্টলি, আমি ওটাতেই আসছি। এসএফআই এর পৌরোহিত্যে। আমি সেটাই তো বলছি, কারা চালাচ্ছিল? যারা ওখানে বিভিন্ন অনুষ্ঠান অন্য রাজনৈতিক মতাদর্শের করতে দিতে চায় না, মাঠ ব্যবহার করতে দিতে চায় না, আন্দোলন করতে মানে সারাক্ষণ ব্যস্ত থাকে। একটা ওয়েব কুপার প্রোগ্রাম মাননীয় শিক্ষামন্ত্রী যাচ্ছেন, যেভাবে তাদেরকে অপদস্থ করা হয়েছিল ফর নো রিজন, যেখানে বলা হয়েছিল অধ্যাপকদের সঙ্গে সভা করে ব্রাত্য বসু তাদের সঙ্গে আলাদা করে কথা বলবেন। তারপরে আজকে যখন এই ধরনের অঙ্কিতারা চলে যাচ্ছে, স্বপ্নময় চলে যাচ্ছে, কই আর কবে আর কবে আর কবে? হবে না রাত জাগা, হবে না, হবে না ওখানে মোমবাতি মিছিল, হবে না ওখানে থানা ঘেরাও। আসুন না, বলছেন তো আগুন পাখিরা, অত উচ্চ শিক্ষিত সব এসএফআই এর নেতারা, কই একটা আন্দোলন করে দেখান না, একটা দাবি করে দেখান না যে আমরা দেখেছি, আমরা দেখেছি যে মদ খাওয়ার অধিকার, একটু বিরত করি যে কথা খাওয়ার অধিকার। এক্স্যাক্টলি, আমি যে কথা এখানে ঝন্টুদা বা প্রদীপ্তদা বলছেন, এটা এখানে বসে এই ঠান্ডা ঘরে বসে আলোচনা হচ্ছে নয়, এমনটা নয়। এরা ফেস করছেন, এরা দেখছেন, এরা জানছেন, এরা বুঝছেন। আর কারা জানছেন? আর জানছেন সেই সমস্ত পড়ুয়ারা যারা বলছেন যে আমরা তো এখানে পড়তে ঢোকার পর থেকে খালি মৃত্যুই দেখছি, থাকুক মেধা মেধার জায়গায়, কিন্তু মৃত্যুর ওপর দিয়ে কি বলছেন পড়ুয়ারা দেখুন। বছর আগের যে ঘটনাটা ঘটেছিল তার থেকে হয়তো নিরাপত্তা বাড়লেও, মানে সেখানে তো র্যাগিংয়ের কেসটা, র্যাগিংয়ের অফকোর্স নিরাপত্তা বেড়েছে, র্যাগিং এখন খুব কমই হয়। সিকিউরিটি ডেফিনেটলি বাড়ানো উচিত। আতঙ্কিত বলতে যখন সবার সাথে থাকি, ধরুন কোথাও বন্ধুরা মিলে আছি, তখন অতটা ভয় না লাগলেও একা থাকলে যদি সন্ধ্যা হয়ে যায় তখন তখন ভয় লাগে। ক্যাম্পাসে খুব কম জায়গাতে সিসিটিভি আছে, যেমন দেখুন ওখানে দেখতে পাবেন খুব কমই যেখানে রয়েছে মূলত মেন জায়গাগুলোতে সিসিটিভি আছে। হ্যাঁ, আমার একটা পয়েন্ট হচ্ছে শুধু যে সিসিটিভিতেই সব হয়ে যায় তা তো নয়, আলটিমেটলি সিসিটিভি ফুটেজগুলো কার কাছে যাচ্ছে, ওর ব্যবহার কিভাবে হচ্ছে। এসে ক্যাম্পাসে এসেছি এবং আসার পর থেকে প্রতি বছরই দেখছি প্রায় যে ছাত্র মৃত্যু ঘটেই চলেছে। প্রথমে স্বপ্নদ্বীপ কুণ্ডু হলো, সব ছাত্র সংগঠনরা একত্রিত হয়ে বলল যে আমরা আর স্বপ্নদ্বীপ ঘটতে দেব না। আবার কাল একটা অপ্রীতিকর ঘটনা ক্যাম্পাসে ঘটেছে, যে সিকিউরিটি নেই, ক্যাম্পাসে নিরাপত্তার অভাবে সব ছাত্রছাত্রী ভুগছে। এবং ক্যাম্পাসে যে প্রোগ্রাম হচ্ছে রাত্রেবেলায়, কার পারমিশনে হচ্ছে? এত রাত অব্দি প্রোগ্রাম করার পারমিশন কে দিচ্ছে? এবং এই পারমিশনগুলো যখন অথরিটিকে ঘেরাও করা হয়, তারা বলে যে এরা পারমিশন ছাড়া প্রোগ্রাম করে। সিটি এই যে উদ্ধত্ত বামপন্থীরা দেখিয়ে যাচ্ছে, যার জন্য লাইফ লস হচ্ছে। যখন এদের প্রশ্ন করা হয় ক্যাম্পাসে নেশা নিয়ে, এরা বলে ক্যাম্পাসে নেশা করাটা আমাদের অধিকার, যাদবপুর নাকি আমাদের সেকেন্ড হোম। এই ছাত্রদেরই আবার দেখা যায় যে ক্যাম্পাসের বাইরে তারা ফ্লেক্স চুরি করছে। তো আমরা একটা শিক্ষিত সমাজ কোথায় যাচ্ছি? পড়াশোনা করে আমরা ভদ্র সমাজ বানাবো নাকি চোরেদের সমাজ বানাবো? এবং এই যে নেশা করা, এই নেশা কালচার ক্যাম্পাসে বন্ধ করতে হবে, কারণ যদি না বন্ধ করি এরকম ঘটনা ঘটতেই থাকবে। অবশ্যই সিসিটিভি এবং পুলিশ আউটপোস্ট ক্যাম্পাসে কেন নেই? কার কি যায় আসে? যদি কেউ অসামাজিক কোনো কাজ না করে তাহলে সিসিটিভি এবং পুলিশ আউটপোস্ট থেকে তাদের কি যায় আসে? অথরিটির ইমিডিয়েট উচিত পুলিশ আউটপোস্ট এবং সিসিটিভি বসানো।